যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে। এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করে নিয়ে বেরিয়ে গেছেন ইডির আধিকারিকরা এবং যে সম্ভাবনা রয়েছে আজকে ব্যাংশাল আদালতে তাকে পেশ করা হতে পারে এবং যে সম্ভাবনা রয়েছে সম্ভবত সন্ধ্যের দিকে তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হতে পারে। বড়োয়া তৃণমূল বিধায়ক যাকে গ্রেপ্তার করেছে ইডি, ইতিমধ্যেই আপনাদের সামনে পাশাপাশি দু সময়ের ছবি তুলে ধরছে। এর আগে যখন সিবিআই গ্রেপ্তার করেছিল বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে, সেই সময়ও একটি নাটকীয় অবস্থা তৈরি হয়। সেই সময় তিনি একইভাবে মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং তারপরে তাকে সিবিআই গ্রেপ্তার করে। অন্যদিকে আজকে যখন নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে বড়োয়া তৃণমূল বিধায়কের বাড়িতে যান ইডির আধিকারিকরা, একইভাবে তিনি আজকে নর্দমায় তার মোবাইল ফোনটি ছুঁড়ে ফেলে দেন এবং তারপরে সেই মোবাইল ফোন ট্র্যাক করে ইডির আধিকারিকরা এবং তারপরে তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে ইডির অফিসাররা নিয়ে বেরিয়ে গিয়েছেন। যে সম্ভাবনা রয়েছে যে আজ সন্ধ্যের দিকে তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হতে পারে। সরাসরি বড়োয়ার যে বাড়ি থেকে জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, যে ঘটনা, যে নাটকীয় অবস্থা আমরা দেখেছিলাম 2023 সালে, আজকেও ঠিক একইভাবে ইডির আধিকারিকরা যে সময় এলেন তিনি নর্দমায় তার মোবাইল ফোন ছুঁড়ে দিলেন এবং তারপরে আমরা দেখলাম যে ইডি তাকে গ্রেপ্তার করলো। একেবারে যে 23 সালের সঙ্গে 2025 সালের যেটা পার্থক্য, সেটা যে 23 সালে দীর্ঘ সময় ধরে হয়েছিল আর 2025 সালে 5.5 ঘন্টার মধ্যেই এই যে নাটকীয় বিষয়টির জবনিকা হলো এবং জীবন সাহা সরাসরি গ্রেপ্তার হলেন এবং তাকে কলকাতার পথে নিয়ে যাওয়া হলো। সকালবেলায় যখন ইডি আধিকারিকরা তার বাড়ির সামনের, আমরা তোমাকে একটু দেখানোর চেষ্টা করব, সামনের এই যে আমরা এখন রয়েছি জীবন সাহার বাড়ির মধ্যে, সামনের যে মূল গেট, যে নীল রঙের যে মূল গেট রয়েছে, সেই মূল গেটের ঢোকার পরে যে জীবন সাহার বাড়ি রয়েছে সেই বাড়িতে আসতে হয়। সেই মূল গেটে যখন জীবন সাহার বাড়িতে ইডি আধিকারিকরা এসে যখন ঠকঠক করেন তখন দরজা খোলা হয়নি। তখন তো একেবারে সকালবেলায় সেই সমস্ত দরজা খোলার মতো সেই ধরনের কোনো লোকজনও ছিল না। ইডি আধিকারিকদের বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তাদের সন্দেহ হয় এই যে সামনের রাস্তার সামনের যে গেট রয়েছে এই গেটের মাপ কিন্তু বিশাল উঁচু এবং গেটের সঙ্গে যে প্রাচীর রয়েছে সেই প্রাচীরও বিশাল উঁচু প্রাচীর রয়েছেন। আমাদের বাড়িতে যে সমস্ত প্রাচীর রাখে তার চাইতে উঁচু প্রাচীর করা রয়েছে। একেবারেই তোমাকে দেখানোর চেষ্টা করবো এই প্রাচীরের সামনে, এই সামনের দিকে যে ট্রাকটি রাখা রয়েছে, ট্রাকটির সামনের যে প্রাচীর, এই প্রাচীরের গা ধরে একটা রাস্তা রয়েছে। সেই রাস্তাটা একেবারে জীবন সাহার যে বাড়ি রয়েছে বাড়ির পিছন দিকের বাগানের দিকে চলে যাওয়া যায়। গত বছর জীবন সাহার বাড়ির উপর থেকে যে মোবাইল ফেলা হয়েছিল, যে পুকুরের পাশের যে বাগান রয়েছে সমস্তটাই জঙ্গল এবং বাগান রয়েছে এবং সেখান থেকেই যখন তারা ইডি আধিকারিক এবং তারা যখন পিছন দিকে যান তখন দেখেন যে জীবন সাহা তার বাড়ি থেকে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। তারা পিছু ধাওয়া করে জীবন সাহাকে প্রাথমিকভাবে ওখান থেকে আটক করে নিয়ে আসেন এবং বাড়ির মধ্যে নিয়ে আসেন এবং তারপরেই সেটা জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং বাড়ির ভেতরে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে ইডি আধিকারিকদের সন্দেহ হয় জীবন সাহার মোবাইল ফোন নিয়ে, একটি মাত্র মোবাইল ফোন। এবং এই যে আমাদের সঙ্গে থাকো, সেই ছবিটা দেখাবো ঠিক কি নাটকীয় পরিস্থিতি সেই সময় তৈরি হয়। খিড়কির দরজা দিয়ে পালাতে গিয়ে ইডির হাতে পাকড়াও হন জীবন কৃষ্ণ সাহা। তার আগে তিনি তার মোবাইল ফোনটি নর্দমায় ফেলে দেন। ইডির অফিসারদের দেখেই তিনি মোবাইল ফোনটি নর্দমায় ফেলেন, খবর ইডি সূত্রে, এবং এরপরে খিড়কির দরজা দিয়ে পালাতে গিয়ে ঝোপে পড়ে যান তিনি। সেখান থেকে তাকে পাকড়াও করেন ইডির আধিকারিকরা। ছবিতে দেখতে পাচ্ছেন জীবন কৃষ্ণ সাহা তিনি কি অবস্থায় রয়েছেন, তার গায়ে কাদা মাখা এবং যে নর্দমায় তিনি পড়ে গিয়েছিলেন ওই খিড়কি থেকে পালাতে গিয়ে এবং সেখান থেকে উঠে তিনি যখন পালাতে যান তারপরেই কিন্তু ইডির অফিসাররা তাকে দেখছেন, তার হাত ধরে নিয়ে আসা হচ্ছে, তাকে পাকড়াও করা হয়। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে সম্ভাবনা রয়েছে যে আজকে ব্যাংশাল আদালতে পেশ করা হতে পারে। সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, সেই সময়কার ছবি আমরা দেখছি যে কিভাবে তিনি খিড়কি থেকে নিচে পড়ে গেলেন এবং সেই সময় পালানোরও চেষ্টা করেন, সারা দেহে তার কাদা লেগে রয়েছে এবং তারপরে ইডি আধিকারিকরা তাকে পাকড়াও করেন। একেবারে তিনি যখন পালিয়ে যাচ্ছিলেন পিছনের যে একবারে জঙ্গল রয়েছে, কাদা মাটি রয়েছে, সেখানে তিনি পালিয়ে যান এবং সে জঙ্গলটা এত গভীর ছিল তিনি আর ছুটতে পারছিলেন না। ওই লতাতে তিনি পা জড়িয়ে যায় এবং তিনি পড়ে যান এবং সেখান থেকে ইডি আধিকারিকরা তাকে ধরে নিয়ে আসেন এবং বাড়িতে নিয়ে এসে তাকে তার পোশাক পরিচ্ছদ পরিবর্তন করে ফের তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।
তার কাদা মাখা পোশাক পরিচ্ছদ পরিবর্তন করে যখন জিজ্ঞাসাবাদ শুরু হয়, তখনই ইডি আধিকারিকদের প্রথমে নজরে আসে তার মোবাইল ফোন। একটি মাত্র মোবাইল ফোন পাওয়া যায়। কোথায় গেল মোবাইল ফোন? তার যে নম্বর রয়েছে, মোবাইলের নাম্বার রয়েছে, একাধিক মোবাইল নম্বরে ইডি আধিকারিকরা যখন তাদের মোবাইল নম্বর রিং করছেন, আছে বাড়িতে কোথাও তল্লাশি করে, একতলা দোতলা বাড়ি, কোনো গোটা বাড়িটা যাকে তল্লাশি করেন ইডি আধিকারিকরা, তারা তল্লাশি করে কিন্তু গোটা বাড়িতে কোথাও পাননি। তারপরে তাদের পিছন দিয়ে খুঁজতে খুঁজতে পিছনের যে জঙ্গল রয়েছে, জঙ্গলের পাশের যে ড্রেন রয়েছে, সেই ড্রেন থেকে মোবাইলটিকে উদ্ধার হয়। এবং এই মোবাইল উদ্ধারের সময় তখন আবার দ্বিতীয় দফায় জীবনকৃষ্ণ সাহাকে কিন্তু নিয়ে যাওয়া হয়। জীবনকৃষ্ণ সাহাকে দ্বিতীয় দফায় যখন নিয়ে যাওয়া হয় এবং তার উপস্থিতিতে মোবাইলটা ওখান থেকে উদ্ধার করেন ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং তখন তাকে যখন ওখান থেকে নিয়ে আসা হয় সংবাদ মাধ্যমে, সেই ছবি ধরা পড়ে সংবাদ মাধ্যমের কাছে, এবং জীবন সাহাকে আবার তার বাড়িতে নিয়ে আসা হয়, মেন গেট দিয়ে তাকে বাড়িতে ঢোকানো হয়। এবং দফায় দফায় তার যে ভিতরের যে সামনে অফিস রয়েছে, ভিতরের একটা অফিস রয়েছে, সেখানে বসিয়ে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এবং যেটা স্থানীয় সূত্রে এবং পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, যে ইডি আধিকারিকদের মূল আরেকটা প্রশ্ন ছিল যে তার যে হাইকোর্ট যে তিনি রায় জামিন পেয়েছিলেন, জামিনের সময় তার শর্ত ছিল নিয়মিত ইডি আধিকারিকদের কাছে তাদের এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ইডি অফিসাররা বাড়িতে এসেছেন এবং তাই শুনে প্রথমে তিনি খিড়কির দরজা দিয়ে, বড়বাদ তৃণমূল বিধায়ক খিড়কির দরজা দিয়ে পালাতে যান। প্রথমে তিনি তার মোবাইল ফোনটি ছুঁড়ে ফেলেন এবং তারপরে তিনি সেখান দিয়ে খিড়কি থেকে একেবারে নিচে গিয়ে নর্দমায় গিয়ে পড়েন এবং সেখান দিয়ে তিনি পালাতে যান। তারপরে ইডির আধিকারিকরা তাকে পাকড়াও করেন এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। যে ঝোপের পাশে নর্দমার মধ্যে তিনি তার মোবাইল ফোনটি ফেলে দেন, সেখান থেকে তার ফোনটি বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা। এর আগেও আপনারা জানেন 2023 সালে সিবিআই তল্লাশির সময় নিজের দুটি ফোন তিনি পুকুরে ছুঁড়ে ফেলেছিলেন এবং সেই একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আজকেও যখন ইডি অফিসাররা তার বাড়িতে এসেছেন তিনি জানতে পারেন এবং তারপরেই তিনি নর্দমার মধ্যে তার মোবাইল ফোনটি ছুঁড়ে ফেলেন, যদিও সেই মোবাইল ফোনও উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা। শুধু জীবনকৃষ্ণ সাহার বাড়ি নয়, তার আত্মীয়দের বাড়িতেও কিন্তু আজকে ইডির আধিকারিকরা তারা কিন্তু যান। তার শ্বশুর বাড়ি, সেখানেও পৌঁছে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। সেখানকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়।